আজ আমি শান্তনু স্মৃতিঘরে আপনাদের সকলকে স্বাগত। আমাদের রুম থেকে কিছুটা দূরে দেখলাম, হঠাৎ করে জানতে পারলাম যে এখানে নাকি প্রতি মঙ্গলবার করে হাট বসে। হায়দ্রাবাদের মতো এত শহরে এরকম গ্রামের মতো যে হাট বসে সেটা সত্যি জানা ছিল না। পরে আমরা জানতে পারলাম এইরকম হাট নাকি অনেক জায়গাতেই বসে। তো আমরা চলে এলাম, আপনাদেরকে দেখাবো এই হাটে কি কি জিনিস পাওয়া যায়, কি কি সবজি পাওয়া যায়, তার কি কি দাম, সমস্ত সব কিছুই। এই যে আপনি ইয়েলো কালারের যে ভেজিটেবলটা দেখছেন, এটা হচ্ছে ধোসা খাই। এটা কিন্তু টক হয়। ডালের সাথে ম্যাক্সিমাম লোক, এখানকার লোকজন এইরকম ডালের সাথে এই সবজিটা খায়। এখানে আলু 40 টাকা করে কিলো। আপনি এই আলুটাই যখন আমরা শপিং মলে কিনতে যাই তখন সেটা হয়ে যায় 60 টাকা কিলো। এই যে ধোসাকাই যেটা আপনাকে দেখালাম একটু আগে, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না। এখানকার লোকজন এটা ডালের সাথে তারা খায়, কারণ এটা একটু টক হয়। এখানে সব ধরনের সবজি পাওয়া যায়, কিন্তু গ্রামের মতো ওই রকম অতটা তাজা সবজি পাওয়া যায় না। আলুগুলোর কিলো হচ্ছে 40 টাকা। এই আলুটাই আবার শপিং মলে আমরা কিনি কত করে, 60 টাকা করে। তো এত সস্তা যখন পেয়ে গেলাম, তো স্মৃতি বললো চলো এখান থেকে আমরা কিছু সবজি করে নিয়ে যাই। স্মৃতি যথারীতি সবজি কিনতে, আলু কিনতে শুরু করে দিল। ঘুরে ঘুরে দেখতে শুরু করলো। তারপরে দেখলাম টমেটো কত সুন্দর, একদম লাল টকটকে টমেটোগুলো কিলো হচ্ছে 30 টাকা করে। এই টমেটোই আবার শপিং মলে সেখানে আরও 20 টাকা করে বেড়ে যায়। আপনাদের গ্রামে এখন সবজির দাম কত যাচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ক্যারেটগুলো এইখানে দেখলাম ক্যারেটগুলো অতটা ভালো না, কিন্তু আগে একটা জায়গায় দেখলাম ক্যারেটগুলো সত্যি খুব সুন্দর। এখানে এই যে ড্রামস্টিকগুলো রয়েছে, যেটাকে আমরা সজনের ডাঁটা বলি, এই ড্রামস্টিকগুলো এখানে 3 পিস করে একসাথে বিক্রি হচ্ছে 20 টাকা করে। কিন্তু গ্রামের যে ড্রামস্টিকগুলো সেগুলো একদম ফ্রেশ হয়, তাজা হয়। এগুলো কেমন যেন শুকিয়ে গেছে। স্মৃতি তো এখানে এসে অবাক। গ্রামে আমরা যেভাবে সবজি বাজারে গিয়ে, হাটে গিয়ে যেভাবে আমরা সবজি কিনি দর কষাকষি করে, ও আবার দর কষাকষি করে খুব সবজি কিনতে খুব পছন্দ করলো। অবশ্য আপনাদের দিদি মানে স্মৃতি ও একটু দাম কষাকষি করতে খুব ভালোবাসে। এখানে ও একদম মনের মতো করে দাম কষাকষি করে অনেকটাই সবজি কিনলো। কিন্তু এখানে একটা সমস্যা, এদের ভাষা আমি এখনও ঠিকমতো বুঝে উঠতে পারলাম না। কিলো কত টাকা করে যে বলে সেটাই বুঝে উঠতে পারি না। স্মৃতি তো কিছুই বুঝতে পারছিল না যে কত টাকা করে কিলো বলছে। কচুরমুখীগুলো কীরকম একটা যেন শুকিয়ে গেছে, অতটা ঠিক তাজা নয়। গ্রামের কচুরমুখীগুলো আহারে কি সুন্দর খেতে। এই কচুরমুখীগুলো দেখে তো একদমই পছন্দ হলো না। স্মৃতি থেকে বলছেন না দরকার নেই, কচুরমুখী নেওয়া যাবে না। ভাবলাম কচুরমুখীগুলো দিয়ে একটু রুই মাছ দিয়ে বেশ সুন্দর করে তরকারি করে খাবো, সে আর হলো না। কচুরমুখীগুলো একদমই ভালো না। চলো আগে দেখি। এখানে দেখলাম বেশ সমস্ত সব ধরনের মশলা ছোটো ছোটো প্যাকেটে করে বিক্রি করছে। এই প্যাকেটগুলো 10 টাকা করে। এখানে পাঁপড়, বিভিন্ন ধরনের পাঁপড়, পাইপ পাঁপড়, ছোটো ছোটো পাঁপড়, গোল পাঁপড়, সব ধরনের পাঁপড় সব প্যাকেটিংয়ে বিক্রি করছে। এ আম্মা তো পুরো একদম শুটকি মাছের বাজার নিয়ে বসেছে। এখানে যত রকম শুটকি মাছ আছে সব ধরনের শুটকি মাছ এখানে ওনার কাছে পেয়ে যাবেন। এখানকার লোকজন একটু শুটকি মাছ খেতে খুব পছন্দ করে, আবার প্যাকেটিং করে রেখে দিয়েছে। শুটকি মাছগুলো এক একটা প্যাকেটের দাম হচ্ছে 20 টাকা করে। স্মৃতি তো শুটকি মাছের গন্ধ শুকে তো বলো চলো চলো এখান থেকে। আমার একদম শুটকি মাছের গন্ধ সহ্য হয় না। কিন্তু কারা কারা শুটকি মাছ খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না কিন্তু। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের মোটিভেশনটা কী করে আসবে ভিডিও বানানোর? সাবস্ক্রাইব করতে কি আর পয়সা লাগে বলো? একটু আমাদের না হয় একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। কুকুম্বারগুলো ঠিক অতটা ভালো না, কেমন যেন পাকা পাকা মতো। এখানে ক্যারেটটা খুব সুন্দর। আমি বললাম ক্যারেট নেবে, বললো না থাক, ক্যারেট আর নেবে না। এখানে অনিয়ন 3 কিলো 50 টাকা। এই অনিয়ন যদি আমি আবার শপিং মলে কিনতে যাই তা হয়ে যাবে ডবল। ও তো 3 কিলোর জায়গায় তো 6 কিলো পুরো একেবারে অনিয়ন নিয়ে নিল।
এখানে রসুন, গোটা রসুনও পাওয়া যায়, আবার রসুনগুলো ছাড়িয়েও বিক্রি হয় পাও কিলো, মানে 250 গ্রাম। 250 গ্রাম রসুনের দাম 30 টাকা। 250 গ্রাম রসুনের দাম 30 টাকা এখানে, তার মানে 500 গ্রাম রসুনের দাম 60 টাকা। এখানে মুড়িগুলো সত্যি আমাদের গ্রামের মতো একদমই নয়। এখানে মুড়ির প্যাকেটের দাম হচ্ছে 50 টাকা। এখানে আবার কম দামের মুড়িও রাখা রয়েছে পাশে প্যাকেট করে, সেটা আবার নাকি 30 টাকা, কোনোটা 30 টাকা আছে, কোনোটা 20 টাকা আছে। এখানে লেবুগুলো কিন্তু আবার এইভাবে পিসে বিক্রি হয়, 10টা লেবু 50 টাকা। ও আমের আচার করবে বলে কাঁচা আম খুঁজছিল, এখানে পেয়ে গেলাম কাঁচা আম। 3 পিস কাঁচা আমের দাম নিল 50 টাকা। এখানে দেখো কত রকমের আবার মশলা, সুইটস, কত ধরনের জিনিস এখানে প্যাকেটিং করে বিক্রি করছে এরা।